হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে স্পেশাল রেসিপি হলো আলু পটল পোস্ত। প্রথমে আমরা আলু নিলাম, খুব সুন্দর করে কেটে নিয়েছি, চারি সাইডে খোসলাগুলোকে উঠিয়ে দিয়েছি। একদম কোনো খোসলাই এখানে নেই, খুব সুন্দর করে কেটে রেখেছি ধুয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আমরা নিয়েছি এখানে পটলটার উপর থেকে খোসাটা আমরা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, যাতে একটু নোংরা না লাগে। এবং পটলটাও খুবই কচি পটল, আপনারা অবশ্যই কচি পটল নেবেন এবং তার সাথে আলুটাও খুব সুন্দরভাবে নেবেন। পটলটা খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি, তার সাথে আলুটাও খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি, দুটোই নিলাম। এটা প্রধান উপকরণ। এবং তার সাথে সাথে আমরা নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। তার সাথে সাথে আমরা নিয়ে নিলাম কাটা আদা, কুচিয়ে রেখেছি আদাগুলো, খুব সুন্দর করে এখানে ধুয়ে রেখেছি। তার সাথে আমরা নিয়ে নিলাম একটু পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচিয়ে এখানে রেখে দিয়েছি। পেঁয়াজ, তার সাথে সাথে আমরা নিয়ে নেব প্রয়োজন মতো রসুনগুলো ছোকলা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখানে। রসুন, এই হলো আমাদের মেন উপকরণ। এবার আমরা কড়াই গরম হয়ে গেছে, আমরা তেলটাকে ঢেলে নেব। এখন তার সাথে কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমরা তেলে দিয়ে দিলাম তেজপাতা, একটু ভেজে নিলাম। তেজপাতার একটা সুন্দর তেল জাতীয় গন্ধ বার হচ্ছে, তেলটা ছিটিয়েও আসলো, কারণ একটু গরম হয়ে গেছে তেলটা, আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে দিয়ে দিলাম একটু জিরে, খুব সুন্দর গন্ধও বার হচ্ছে। তেলে পড়লে জিরের একটা সুন্দর অসাধারণ গন্ধ আসে, আপনারা অবশ্যই জানেন। এখন আমরা যেসব আলু এবং পটলগুলো ধুয়ে রেখেছিলাম কাটা, সেগুলো একে একে আমরা দিয়ে দেবো। মা এগুলোকে একে একে এখন দিয়ে দিচ্ছে। প্রথমে আলুটাকে দিয়ে দিল, তেলটাও খুব সুন্দর করে টকবক করে ফুটছে। এখন একটু নাড়িয়ে নিলাম, যাতে খুব সুন্দর করে তেলে যাতে মিশে যায় এবং ভাজাটাও যাতে খুব সুন্দরভাবে হয়। মায়ের হাতের রান্না খুবই অসাধারণ, আপনারা অবশ্যই জানেন। এবং যেইভাবে এখানে রান্না করা হচ্ছে সেইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটু ভালো করে আলুগুলো নেড়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন তার সাথে সাথে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। সব পটলগুলো একে একে ছেড়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু লবণও নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ নিয়ে নেবেন স্বাদ অনুযায়ী। দেখতে খুব সুন্দর লাগছে, এর মধ্যে তো একটা অসাধারণ জিরে পোড়ার একটা গন্ধ বার হচ্ছে, আপনারা দেখতেও পাচ্ছেন। এবং তার সাথে সাথে আমরা এখন নিয়ে নেব একটু হলুদ। তার আগে একটু মা এটাকে একটু মাখিয়ে নিচ্ছে, একটু ভেজে নিচ্ছে খুব সুন্দর করে, যাতে তেল মশলাটা তো খুব সুন্দর করে গায়ে লেগে যায়, নাহলে এটা পুড়ে যাবে। তেলটাও খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় লেগে গেছে আলু এবং পটলের গায়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর একটা মিষ্টি পোড়াযুক্ত গন্ধ বার হচ্ছে এর মধ্য দিয়ে। পটল আলু পোস্তর একটা রেসিপি অসাধারণ, যেটা কল্পনার অতীত। পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তেল মশলাটাও খুব সুন্দরভাবে চারিপাশে লেগে গেছে। আলুটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন।
আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন। এখন তার সাথে সাথে প্রয়োজন মতো একটু হলুদ দিয়ে নেব রঙটা আসার জন্য। রঙটা খুব সুন্দর দেখতেও লাগছে। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে হলুদটাও খুব সুন্দরভাবে চারিপাশে তেলের সাথে তেল মশলা যাতে লেগে যায়। দেখতেও খুব সুন্দর লাগছে এবং একটা খুব সুন্দর গন্ধও বার হচ্ছে তেজপাতার, একটা গরম তেলের একটা জিরা গন্ধ, যেটা খুবই অতুলনীয়। এখন তার সাথে সাথে একটু গোলমরিচ নিলাম। এখন এটাকে মশলা করবার জন্য গোলমরিচ, পোস্ত, পেঁয়াজ সমস্ত কিছু কাঁচা লঙ্কা নিলাম একসাথে মিক্সচার মেশিনে মশলা করবার জন্য, এবং তার সাথে একটু নিয়ে নিলাম জিরা স্বাদ আনবার জন্য প্রয়োজন মতো। এখন এটাকে মিক্সচার মেশিনে দেব। মিক্সচার মেশিনে দিলাম, মিক্সচার করা হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর লাগছে, একদম গ্রিন গ্রিন কালার, দেখতেও খুব সুন্দর লাগছে, একটা অসাধারণ ফ্লেভারও আসছে। সত্যি স্পাইসি। এবং তার সাথে সাথে পোস্ত বাটাটাও করে নিয়েছিলাম মিক্সচার মেশিনে। এখন এটাকে ঢেলে নেব বাটিতে। এখন একে একে সমস্ত মশলাগুলো যেগুলো মিক্সচার মেশিনে করেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো কড়াইতে প্রয়োজন মতো। তার সাথে সাথে এখন পোস্ত বাটাটাও দিয়ে দেবো, যেটা মিক্সচার মেশিনে করা হয়েছিল, মা করে রেখেছিল। খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধ বার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন এবং কেমন লাগলো আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন দিস প্ল্যাটফর্মে। এখন এটাকে একটু নেড়ে নেব যাতে চারিদিকে তেল মশলার সাথে মশলাটা খুব সুন্দরভাবে যাতে লেগে যায়। ফ্লেভারের গন্ধটাও খুব সুন্দর আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আলুটা প্রায় 80% গলে গেছে, তার সাথে পটলটাও গলে গেছে 70%। তো এটাকে খুব সুন্দর করে ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে নেব যাতে চারিদিকের সাইড দিয়ে যাতে এটা সিদ্ধ হয়। খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধ বার হচ্ছে, প্রায় কষে এসেছে। আগুনটাও না বেশি না গরম সেই হিসেবে থাকবে। তো কষা হয়ে গেছে। এখন এটার মধ্যে জলটা ঢেলে নিচ্ছি প্রয়োজন মতো। এবার পুরোপুরি এটা সিদ্ধ হয়ে যাবে এবার, কারণ জলটা ঢালা হয়েছে এই কারণে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধও বার হচ্ছে। কিন্তু তার সাথে সাথে মায়ের হাতের রান্না খুবই অসাধারণ। আপনারা অবশ্যই জানেন, আপনারা আপনাদের মায়েরা কেমন রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। এবার এটাকে একটু ঢেকে দিলাম যাতে পুরোপুরি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে উঠিয়ে নিলাম থালাটাকে। ওহ দারুণ, কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এবং জলটাও খুব টকবক হয়ে এসেছে এবং জলটা টেনেও নিয়েছে, প্রায় কষেও এসেছে এবং সুন্দর গন্ধও বার হচ্ছে। তার সাথে সাথে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং তার কালারটাও খুব সুন্দর আসল পর্যায়ে চলে এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আলুটাও খুব সুন্দর গলে গেছে, ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ভেসে আসছে বাতাসে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করে খাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা প্রায় 100% সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দারুণ লাগছে, মায়ের হাতের রান্না খুবই অসাধারণ, অতুলনীয়। দারুণ দারুণ ফ্লেভার, দারুণ ফ্লেভার।
এবং এটাকে এখন নামিয়ে নেবো, কারণ এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। গামলায় নামিয়ে নিলাম। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার এরকম তথ্য, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।